সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়, আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। দেখি আমি কোরআনেতে লেখা আছে সূরা নূরেতে, পর্দা করতে আদেশ আছে তোমার সারা গায়। আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়। निकला ना निकला भैया निकला दुगो पन सौआ हो, लेबे खातिर आइल बाड़े पूर्णिया से तोहर भोजपुरी भैया हो, लेबे खातिर आइल बाड़े। निकला ना निकला भैया निकला दुगो पन सौआ हो, तोहरा से मांगा ताड़े तोहर भोजपुरी भैया हो। दुनिया থেকে চলে যাবেন, লোকে বেঈমানি বলবে। गईला के बाद लगवा कहीं बेईमान हो, मरेला के बाद जइबा इज्जत गवाई पैसा कामे न आई। अरे बूझी न एक रख ऐसन वैसन, अरे बूझी न एक रख ऐसन वैसन, बा एकरा में जिंदा दिली हो। एगो पन सौआ मिलल बा भैया औरी 3 गो मिली हो। 5 बोरा सीमेंट माशाल्लाह माशाल्लाह, 5 बोरार दाम कटी हलो भाई? 2000 তাহলে আর একটা 500 দিয়ে দেন, তাহলে 3000। বাপ মার নিজে 3টে মেম্বার হয়ে গেলে, মা হয়ে গেল, বাপ হয়ে গেল, নিজে হয়ে গেলে, আর এইদিকে হার 10 পুড়ে গেল। 3 জনা হয়ে গেলে, তাইলে আলহামদুলিল্লাহ। माशाल्लाह माशाल्लाह। दे दा हमार जान ए जान, दे दा हमार जान, वक्त कराना जियान, देखा खुल गइल बा नेकी के दुकान। दे दा हमार जान माशाल्लाह। आहो अरे भैया चिंता जीन करी, जब भोजपुरी हिली तो जरूर 500 मिली। दे दी जल्दी से दे दी। एखनी अनेक ওয়াজ শুনাইতে হবে, পর্দার বাবার আয়াত পড়ে রেখেছি, হাদিস পড়ে রেখেছি মুসলিম শরীফ থেকে। আপনাকে কি এখানে মজা কিরকম পর্দা হয়েছে আর কিরকম গর্দা উঠছে আপনি শোনাবো। এখানে আসেন। হ্যাঁ তো উঠেছেন না, সময় বাঁচান, আসেন। আপনার ঘেই এক রাত, কিন্তু আমার তো প্রত্যেক রাত, বুঝতে পারছেন। তাড়াতাড়ি আসেন। আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ माशाल्लाह माशाल्लाह। का मारा दहाई ए भैया ये में कितना बा, अगर बोल देव लोगन के सामने कि मरद लोग का कही पता बा कि मरद हाई नाम के नहीं खे कौन काम के। ठिकादार माशाल्लाह। अच्छा सुनी सुनेन, এটা কার লেগে দিলেন? আচ্ছা নিজের লেগে দিলেন, মাল লেগে দিলেন, বাপের লেগে দিলেন, আর বহুটা কইবে যে আমি কি ঢেল ফোন না কিটি। 500 টাকা ওয়ার লেগে 5 बोरा सीमेंट আর 1000 টাকা নগদ, 5 बोरा सीमेंट লিখেলেন। আচ্ছা বহুটা লেতে 100টাও টাকা দিতে হয়, তাহলে খুশি হবে। এ ভাইয়া अरे भैया दुआ कर देवे एकदम कटहर के लाठा जैसन सटल रही हो। कहाँ टालेर आठार मতো তোমার জিন্দগির সাথে সাইটা থাকবে জি, কোনোদিন পালাইবে না ছেড়ে জি, মজা পেবে। হ্যাঁ তো খুশি হোকে বল দি বেশি না। কার লেগে দিলেন এটা 500 টাকা? মা মারা গেছে তার লেগে। আহা হা। আচ্ছা মা মারা গেছে, আর বাপের যে রক্ত শরীরে চলতে আছে, বাপের হক নাই? আর 500 টাকা। আচ্ছা বাপের লেগে দিলেন, মার লেগে দিলেন, শ্বশুর শাশুড়ি যে এত মুরগা খাইছে তো তার হক নাই? শোনেন আচ্ছা বাপ মার বেশি হক, বাপ মা খালি জমি দেয়, শ্বশুর শাশুড়ি ভাগ দেয় না, ও দেয় কি? তো 500 টাকা দেন। মা বাপের 1000 দিলেন, তো শ্বশুর শাশুড়ি 500 টাকা দেন, তো পরে দিতে হবে, ওর হক আছে। তো পরে দিও, লিখে দাও 500 টাকা। পরে দিও, ওরা তো কইবে যাও হার গেলে দান করছে। লেখেন যে বলে না, হয়ে গেল। আচ্ছা দাদর কলে চড়েছেন, দাদির কলে হুসু করছেন, তো তার ঘে কোনঠে যাবে? আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ। আরেকবার দিব ওগুলা আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইজান এবার আর কেউ আছেন? একবারই দোয়া করবো সবাইকে লিয়ে। আছেন? তাড়াতাড়ি এসেন, এবার শুরু করে দিলাম। মা খালা আপনারা তো দুনিয়ার মধ্যে সব থেকে পুরুষ থেকে দামি হলো মহিলা। পরিষ্কার কেন করে বলবেন? দুনিয়ার সব থেকে কিমতি জিনিস মহিলাকে আল্লাহ রসুল বলে গেছেন। কেন? একটা আলিম হলো সে ওই মারি ছেলে,
মহিলার পেট থেকে কিনা। এক আলিম যদি মার খিদমত না করে, যতই বড় আলিম হয়ে যাক, মৌলভী সাহেব হয়ে যাক, জান্নাত পাবে বলেন? পাবে না? আমি এত বড় মৌলভী সাহেব, আমার শাইখ সাহেব বসে আছেন, তবে বলেন যদি এক আলিম মায়ের খিদমত না করে, মায়ের যদি নাফরমানি করে, জান্নাত যাবে না জাহান্নামে? তাহলে মা জাত বড় হলো কিনা? আজ আমার মেয়ে, কাল তার ছেলের মা হবে কি হবে না? এজন্য মা খালা আল্লাহ सुन रे दादा दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस दादा रे दादा पहने ली ऐसन ड्रेस झलकाता देहिया लोकाता केस अरे देखे वालन के हो जाला मोडो फेरेस नंबर खो जाता लइका मारे खातिर एसएमएस আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, এই সবগুলো থেকে বাঁচার জন্য শরিয়াতে ইসলাম আপনাকে পর্দা করতে বলেছে। ওই আমার বোনেরা মায়েরা, শুরু ইসলামে যখন কোরআন নাজিল হতেছিল, পর্দা যখন আল্লাহর তরফ থেকে কোরআন নাজিল হতেছিল, পর্দা সম্বন্ধে আয়াত নাজিল যখন হয়নি, ওই মতো যারা শরিয়াতে ইসলামের মহিলারাও তারা কি করত? রাস্তাঘাটে বেপর্দা হয়ে চলাফেরা করত। এই দেখে ওই মুনাফিকেরা তারা চোখ মারামারি করত, তারা অনেক রকমের কথা বলি করত। একদিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর এই ঘটনা দেখে আল্লাহর রসুলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কাছে আমি একটা আজকে দরখাস্ত নিয়ে এসেছি। কি দরখাস্ত উমর? বলো, কি বলতে চাও? আল্লাহর রসুলকে বলছেন, আল্লাহর রসুল, মুসলমান মহিলাদেরকে আপনি একটু পর্দা করার আদেশ করেন, পর্দা করার আদেশ করেন। আল্লাহর রসুল কোনো উত্তর দিলেন না। উমর ফারুক ফিরে চলে আসলেন। আবার দ্বিতীয় দিন যাচ্ছেন, যাওয়ার পরে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দয়া করে পর্দার আদেশ করেন। তবে নবীজি আমার কোনো উত্তর দিলেন না। আবার 3 দিনের বেলায় আবার উমর ফারুক যাচ্ছেন, যাওয়ার পরে মনে মনে গুণ আঁকছেন, আজকে নবীজিকে বলবো, যদি আমার কথাই কোনো উত্তর দেন ঠিক আছে, না হলে আজ থেকে কোনো কথা বলবো না। এই ঘটনা নিয়ে আল্লাহ রসুলের কাছে আবার যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল, মহিলাদেরকে আপনি পর্দা করার আদেশ করেন। আমার রাসূলের মন চাইছিল যে হ্যাঁ এটা হওয়া দরকার, কিন্তু কেন কিছু বলতে পারেন না? আল্লাহর পক্ষ থেকে যে কোনো হুকুম হয়নি। আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার নবী রে নিজের মন থেকে কোনো দিন একটাও কথা বলেননি। আল্লাহ যেটা হুকুম করেছেন, বলতে বলেছেন, সেটাই নবীজি বলেছেন। মোহাম্মদ হারগিজ না গুফতে তা না গুফতে জিবরিল হারগিজ না গুফতে তা না গুফতে কিরদেগার। আল্লাহর রসুল অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরিল নবীকে না বলতেন, আর জিবরিল আমিন অতক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে না বলতেন। আমার বন্ধুরা, এবার আল্লাহ আরশে আজিম থেকে সব দেখতে আছে। এই ঘটনা আল্লাহ দেখতে আছেন। আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছেন, বান্দারে, তোর অন্তরের মধ্যে যেটা তোরা কল্পনা করিস, যেটা তোরা ধারণা করিস, যেটা মনে মনে ভাবিস, আমি আল্লাহ সেটাও জানি। আমার নবীর মনের কথা আমার আল্লাহ জানছিলেন, উমরের কথা আল্লাহ শুনছিলেন। এবার জিবরিলকে বলছেন, জিবরিল রে, আর দেরি করিস না, আমার মোহাম্মদের কামাল দেখ, আমার মোহাম্মদের ধৈর্য দেখ। আমার নবীর মন চাইছে যে তাকে এই পর্দা করার আদেশ করে দেওয়া যাক, কিন্তু আমি যে বলি না তাই বলতে পারে না। যা যা আমার রাসূলকে যে বলে দে মুসলমান মহিলাদেরকে পর্দা করার যেন আদেশ করে দেন। এবার পর্দা করতে গেলে আমার বন্ধুরা, তাহলে শরিয়াতে ইসলামে পর্দা কত? পুরুষের কতটা আর মহিলার কতটা? মহিলার পর্দা হলো এইখান থেকে নিয়ে আপনার
তলার থেকে নিয়ে মাথা পর্যন্ত এইটুকুন 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 বাদ। আর পুরুষের পর্দা হলো হাঁটুর নিচে থেকে নিয়ে নাভের ওপর পর্যন্ত এখানটা। এবার পুরুষের পর্দা আছে, আল্লাহ রসুল বলছেন গাত্তে ফাকজাইকা আন্নাল ফাকজাইনে আওরাতুন। আচ্ছা, আপনারা আমাকে চাইলেন আর আপনারা পেন্ডালে আসলেন, এত জলদি আপনারা খাসতে গেলেন, আল্লাহুস সামাদ। তবে আপনারা যে এত ভালোবাসা দেখিয়ে আসলেন, তা আমার হাতে 10টা টাকা না দিয়ে দুয়া না নিয়ে কেমন করে চলে গেলেন ভালা? আল্লাহুস সামাদ। সত্যি যদি আপনি আমাকে ভালোবাসেন তো 10টা টাকা আমার হাতে না দিয়ে একটু দুয়া না নিয়ে, আপনার কাছে তো আমি 10,000 চাইনি, 5,000 চাইনি, কম করে মানুষ তো নিজের খুশিতে কে জানি কার দোয়া কবুল হয়। এই মুলবি সাহেবের সাথে যাওয়ার আগে কম করে 100টা টাকা 10টা টাকা হাতে দিয়ে দোয়া চেয়ে যাব, মুলবি সাহেব একটু দোয়া করিয়েন, হ্যাঁ ইনশাআল্লাহ আপনার জন্য আমি দোয়া করব। হ্যাঁ, আমার মা খালা আপনাদের কাছে যাচ্ছে, মা আমার ভাই আপনারা অন্তর খুলে দানগুলো দেবেন। কি ভাই? 50 কিলো ধান। আচ্ছা, এখানে কি মজা পেয়েছেন? আর একটু মজা নেবেন তো থামেন, একটু বসেন। আর মধ্যখানে আমি একটু আপনাদের কাছে আপনারা উঠাউঠি করবেন, হয়তো ডর লাগছে, পালাচ্ছেন, এই জন্য ভয় পাচ্ছি। আমি আপনাদের কাছে 2 মিনিট যদি সময় চাই তো দিবেন কি? 2 মিনিট সময় একটা ভোজপুরি শোনাবো। আর আপনার কাছে আমি বলছি, অনেক বেশি তো লোক নাই, মোটামুটি 200-250টা লোক আছেন আপনারা। আপনাদের মধ্যে এরকম 10টা লোক, আমি সব জায়গাতে আমার লাইফে একটা আমি আমল করে আসছি, জানেন আমলটা কি? এই সভাটা হলো কোরআনের সভা। এখানে কোরআন হাদিসের কথা যদি না বলি, আপনি কি আমাকে বসতে দেবেন? এখানে যদি আমি গান শুরু করে দিই গাইতে, আপনি কি আমাকে বসতে দিবেন? দেবেন না। এখানে কোরআনের কথা জিকির হয়েছে, কোরআনের দলিল না দিই আমার ভাষণ শুনবেন? শুনবেন না। তো এই কোরআনে 30টা পারা আছে, আর আমি 30টা মিম্বার হর জালসাতে বানাই। যেহেতু কোরআনের সভাতে যদি 30টা কোরআনের মিম্বার না হয়, তাহলে ওই সভাতে মজাই নাই। হ্যাঁ, আর এখন আমার বর্তমান এই কোরআনের মিম্বার আমি কতটি বানালছি জানেন? 30,413টা হয়েছে। এখন 30,413টা লোক এই মিম্বারিতে আমার শরীক হয়েছে। একটা প্রধান মেম্বার হওয়ার জন্য, মুখের মেম্বার হওয়ার জন্য মানুষ 30-40 হাজার টাকা খরচ করছে, তারপরে জিতে না হেরে দিচ্ছে, বা 50,000 খরচ করে কি করছে, মেম্বারি যদি পাই 5 বছর পরে শেষ। আমি যে মেম্বারি দিচ্ছি এটা কোরআনের মেম্বার, এটা রসুলের মেম্বার, এটা দিনের মেম্বার, এটা আপনার একটা পারা আমি বারকাতান আপনাকে দিব। আল্লাহ পাকের নবী বলেছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, বুখারী শরীফের হাদিস, আনফিক ইয়া ইবনে